টোটোর সঙ্গে বোলেরো গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হলেন টোটোতে সওয়ার এক দম্পতি। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার কেন্দপুকুর কোলাডাঙ্গা সংলগ্ন রাজ্য সড়কে। জানা গেছে দুর্ঘটনায় আহত দম্পতির নাম রমজান শেখ, রহিদা বিবি। তাদের বাড়ি হবিবপুরের শিশুডাঙ্গা এলাকায়। এদিন তারা 9 মাইল থেকে টোটোতে চেপে বেগুনবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন, কিন্তু কেন্দপুকুর কোলাডাঙ্গার কাছে মালদা থেকে পাকুয়াগামী এক বোলেরো গাড়ির সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে টোটোতে সওয়ার দম্পতি গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে পাঠান। সেখান থেকে তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এদিকে দুর্ঘটনার পরপরই বোলেরো গাড়ি ছেড়ে চালক চম্পট দেয়। পরে হবিবপুর থানার পুলিশ গিয়ে বোলেরো গাড়িটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। কোথায় যাচ্ছে? আসছিলাম বেগুনবাড়ি 9 মাইল থেকে, তিনপুর থেকে। কয়জন ছিল? 3 জন। দিয়ে কি হলো? 3 জন আমি, ও গেল আমার তো বাম সাইড, নিজের বাম সাইডে, ও আমার বাম সাইডে চলে এসেছে। আমি বাঁচাতে যেয়ে ডান সাইডে গেলাম। ওখানে মেরে দিল? কি গাড়ি ওটা? বুলারো। দিয়ে কি হলো? কি হলো আমি বুঝতে পারবো না। সব লোকজন জড়ো হলো, আর সবাই গাড়ি গুলি উঠে নিয়ে আসলো আমার কাছে। থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়তে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন মালদা জেলা গ্রন্থাগার কর্তৃপক্ষ। উদ্যোগের অঙ্গ হিসাবে সেন্ট জন অ্যাম্বুলেন্সের সহযোগিতায় আয়োজন করলেন থ্যালাসেমিয়া নির্ণায়ক শিবির। উপস্থিত ছিলেন জেলা গ্রন্থাগারের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক তুষারকান্তি মণ্ডল, মালদা সেন্ট জন অ্যাম্বুলেন্সের লেকচারার অনিল কুমার সাহা সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে প্রথমে গ্রন্থাগারের পাঠকদের থ্যালাসেমিয়া রোগ কী, কেন হয়, এই রোগ প্রতিরোধের উপায় কী, সেই সম্পর্কে সচেতন করেন। এরপর পাঠকরা থ্যালাসেমিয়া রোগের বাহক কিনা তা নির্ণয় করতে তাদের রক্ত পরীক্ষা করা হয় বলে জানা গেছে। আজ জেলা গ্রন্থাগার মালদার উদ্যোগে সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা শাখার সহযোগিতায় আজ এক থ্যালাসেমিয়া নির্ণায়ক শিবির জেলা গ্রন্থাগারের বইবাগানে অনুষ্ঠিত হচ্ছে। আমরা আগামীতে থ্যালাসেমিয়া মুক্ত পৃথিবী দেখতে চাই, এই উদ্দেশ্য নিয়েই আজকে আমাদের এই শিবিরটি আমরা করেছি। সাথে সাথে আমরা আমাদের লাইব্রেরির যারা পাঠক, গ্রন্থাগারের যারা পাঠক, তাদের মধ্যে থ্যালাসেমিয়া বিষয়ক যে আমাদের চেতনা, সেই চেতনাটাই আমরা জাগিয়ে দেওয়ার চেষ্টা করছি।